বেলাজ ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো। আজকে সব আলু পরোটা করে দিয়েছি, এক একজনে দুটো তিনটে করে খেয়ে নিয়েছে। আর বলছে যে আন্টি আজকে না দুপুরে আর খাবো না। কেন? বলছেন না আমি আরেকটা আলু পরোটা চাই। দিয়ে দিয়েছি। কেন বলো তো? পেপারে করে প্যাকেট করে নিয়ে চলে গেছে, ওখানে বসে সে খাবে। আমিও খুব খুশি। তো বানিয়ে দিয়েছে, খাও, দুটো তিনটে চারটে খেলেও খেতে পারো, অসুবিধা নেই কোনো। তো বানিয়ে বানিয়ে আমি সবাইকে দিয়েছি। দেখো বন্ধুরা, এভাবে করে দিয়েছি। আর সঙ্গে তো সস থাকবেই। ডাটা খুব সুন্দর একটা কালার, আর দেখেই মনে হচ্ছে আমি সবাইকে দিয়ে দিয়েছি। আর দেখেই মনে হচ্ছে যে এখন 1 কাপ ফুল 1 কাপ চা বসে বসে খাবো আর বাইরের দৃশ্যগুলো এনজয় করব। দেখতে পাচ্ছ বন্ধুরা? তো চলে এসো তোমরাও। কে কে খিচুড়ি খাবে সেটাও বলো, আমি তোমাদের জন্য বানাবো। যদি সত্যি বন্ধুরা তোমরা বলো যে খিচুড়ি খাবে, আমি অবশ্যই তোমাদের জন্য খিচুড়ি বানিয়ে রাখবো। আজ দেখো কি সুন্দর একটা ওয়েদার। কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হয়ে গেছে। বৃষ্টিটা হয়ে যাওয়ার পর না সূর্য ওঠার কোনো চান্সই নেই। আর এই ওয়েদারে কি মনে হয় জানো তো বন্ধুরা? গরম গরম খিচুড়ি, সঙ্গে বেগুনি থাকবে আর একটা তরকারি থাকবে। সেটা মিক্স হতে পারে, সব সবজি দিয়েও হতে পারে, আবার বাঁধাকপির ঘন্টও হতে পারে, আলু মটরশুঁটি দিয়ে। এই ওয়েদারে কিন্তু এটাই খাবার দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে কোথাও বসে খুব মুহূর্তগুলো এনজয় করি, এই সুন্দর মুহূর্তগুলো। কিন্তু হাতে তো সময় থাকে না, সেটা তো তোমরা নিজেরা খুব ভালো করে জানো। তো ঠিক আছে, একবার এইটুকুনই নয় এনজয় করলাম, আবার নয়তো করবো পরে। দেখো কি ভালো লাগছে, দেখো। আর গাছের পাতাগুলো না বৃষ্টিটা ভয়ে নিয়ে যেরকম চকচক করছে, একেবারে খুব ভালো লাগছে। মনে হচ্ছে ওরাও একটা খুব আশ্বাস পেলো যে বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যে ওরাও খুব আনন্দ উপভোগ করছে। দেখো একেবারে সত্যি। আজ না বন্ধুরা ছাদে বসেই সুন্দর একটা চাদর গায়ে চাপা দিয়ে বসে পড়ছি খেতে। খেয়ে নিয়ে ভালো করে খেয়ে নিয়েছি ফুল 1 কাপ, তোমাদেরকে আগেও বলেছি। 1 কাপ চা এনজয় করতে করতে ব্রেকফাস্ট আমি সেরে নিয়েছি। আর খুব ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু ভালোও লাগছে। এবার আমি রান্না চাপিয়ে দেবো। আজকে বিশেষ কিছু করবো না, কারণ আজকে আমার না কিছুটা বাইরের কাজও আছে বলে আমি না আলু দিয়ে ডিমের ডালনা করে দেব আর আলু সেদ্ধ করে দিব। আর যারা আলুর ব্যাপারটা একদমই পছন্দ করে না তাদের জন্য নয়, বেগুন বা কিছু একটা করে দেবো। এখানেই আমি আজকের মতো শেষ করব। দেখো কি সুন্দর ফুলগুলো, ভালো লাগছে দেখতে। ফুল কার না ভালো লাগে বলো বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে। প্রচুর অ্যালোভেরা হয়ে গেছে। আমাকে একজন আমার ফ্রেন্ড বলেছিল যে আমাকে একটা দিবে, একজনে বলেছিল আমাকে দুটো দিবে। নিশ্চয়ই দেবো, আমাকে যখন অন্য একজনা ফ্রেন্ড দিয়েছে। প্রচুর হয়েছে, আমি যত্ন করতেই পারছি না, একা দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তাই ভাবছি যদি ওরা আসে একটার জায়গায় দুটো তিনটে করে আমি দিয়ে দিব। কোনো মনটা খারাপ হয়ে যায় বন্ধুরা, তখন না আমাদের অ্যাকচুয়ালি যে রেসিডেন্স তার ফ্রন্টেই আমাদের ওই নামঘরটা আছে। হ্যাঁ, অ্যাসামিসদের নামঘর, অ্যাসামিস বলে না, আমাদেরও নামঘর। তো খুব ওখানে বসে বসে কিছু একটা দূরের থেকেই বসে কিছু কিছু ভাবি। খুব মানে খুব গভীর যখন একটা চিন্তা হয় না যে ঠিক আছে কী করব, তখন আমি এই জিনিসগুলো খুব রিয়েলাইজ করি আর মন্দিরগুলোকে খুব এনজয় করি। আর ভাবি যে হয়তো ওখানে গিয়ে বসার হয়তো আমার সময় সুযোগ হয়ে ওঠে না ব্যস্ততার জীবনে, কিন্তু এখান থেকে যখন আমি দেখতে পাই তাহলে এখান থেকে আমি এনজয়টা করে নিই। তো দেখো বন্ধুরা, আমার খুব ভালো লাগছে। আর তোমাদেরকে বলেছি একটু একটু দেখো, রোদ ওঠেনি কিন্তু আলো আলো হয়েছে, ভালো লাগছে। সামনে একটা কৃষ্ণচূড়া না রাধাচূড়া, আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, গাছটা একদম ডালগুলো
প্রচণ্ড ডাল একদম এদিক ওদিক বেরিয়ে গেছে। ভাত তো মানে কখনো কখনো অনেকে জিজ্ঞেসও করেছি ডালগুলো কেটে নেবো কি, অনেকে বলেছে হ্যাঁ কেটে দিবে, কারেন্টের তারের সঙ্গে একটু অসুবিধা হয়ে যায়, যাই হোক, কিন্তু ভালো লাগে না জানো তো বন্ধুরা, গাছটা কেটে দিব, তাই কাটছি না। কাটবো কাটবো করে দেখো দেখতে দেখতে 2-3টে মাস চলে গেল, ডালপালা একেবারে এদিক থেকে ওদিকে রাস্তার ওপার হয়ে গেছে। আর জানো তো ছোটোবেলাকার বৃষ্টিটাকে এনজয় করতাম, প্রতিটা আনন্দগুলো মুহূর্তগুলো এনজয় করতাম। আর এখন দেখো এটা তো চেঞ্জ হবেই, কারণ বয়সও হয়ে গেছে যখন, সেই এখনের ব্যস্ততা আলাদা। এখনের বৃষ্টি বলো রোদ বলো, বৃষ্টি ভিজে ভিজে সেই আনন্দগুলো উপভোগ করতাম। যাই হোক, সেটা অবশ্য বয়সটাও পেরিয়ে গেছে, এখনের লাইফটা আবার আলাদা। তো যাই হোক, আমি ধরেই নিই যে এটাই তো জীবন, আর এই করে করেই করে করেই একদিনে আরও একটা আলাদা জগতেই হবে। যাই হোক, কখনো কখনো মনে হয় ফ্রেন্ড সার্কেলে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বসে খুব আনন্দ করি। হয়তো আশা করি এই দিনটা আবার আসবে, কিছু কিছু দায়িত্বগুলো সেগুলো করে নিই, হয়তো ফ্রি হব বললেও ভালো লাগবে না। ব্যস্ততা থাকা খুব দরকার, মানুষের লাইফে ব্যস্ততার খুব দরকার। কিন্তু এই দেখো না, এই দেখো সকাল হতেই একদম নো-এন্ট্রি বোর্ডটাও সরিয়ে দিয়ে ওখানে বাইক ঢুকিয়ে দিবে, পারলে গাড়িও রেখে দিবে, রিক্সাও রেখে দিবে। প্রচুর দেখেছো সারি সারি বন্ধুরা। সবসময় ভালো না লাগলেও কখনো কখনো তো মনে হয় এটাই বা কী করবে। চলো এবার রান্না করে সেরে নিয়ে সুন্দর করে সবাইকে দিয়ে দিই। কিছু কিছু আমি রেডি করে নিয়েছি। তো একটা কাগজে লিস্ট করে নিয়েছি, এখন বেরোচ্ছি। টুকটাক বা প্রয়োজনীয় জিনিসপত্র সব কেনাকাটা করে বাড়িতে নিয়ে চলে আসবো। 3-4 দিন আর বেরোচ্ছি না, আর সম্ভবও না। তো এখন বেরোচ্ছি, আর 1 ঘন্টা 1.5 তো লাগবেই। 1 ঘন্টা 1.5 পরে আবার তোমাদের কাছে চলে আসছি। তো যে উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম সেই কাজটা পুরোপুরি হয়নি। কেন বলো তো? অনেক দোকানই বন্ধ হয়ে গেছিলো। তো কী করবো আর, ওইভাবেই 1-2টো জিনিস আমি নিয়ে নিয়েছি, যেটা হয়তো লাগবে। খুব সিম্পল জিনিস, যেরকম ধরো ব্রেড, একটু মিষ্টি, এগুলো নিয়ে নিয়েছি। নিয়ে তো বাড়ি সোজা চলে এসেছি। সোজা এসে রিক্সাকে বলে দিয়েছি যে তুমি আমার জিনিসগুলোকে একটু উপরে রেখে আসছে। আবার সে রিক্সা করে এবার সোজা চলে গেছি বাজারে গিয়ে কিছু সবজি টবজি কিনে নিয়েছি, যেটা খুব প্রয়োজনীয় সেটা কিনে নিয়েছি। কিছু চিকেন ফিকেন কিনে নিয়েছি। কিনে নিয়ে তারপর বাড়ি আসবো। চিন্তা করো, যেহেতু খুব শিগগিরই হোলি, সেই হোলির দোকানগুলো বসিয়ে দিয়েছে। তো রাস্তা দিয়ে তুমি কী করে হাঁটবে? এদিকে নো এন্ট্রি, ওদিকে নো এন্ট্রি, সব পায়ে হেঁটে হেঁটেই করতে হবে। আর তুমি কি করে মোবাইল ব্লক করবে? আর সেটাও হবে না। আর ভিডিও করতে পারবে না। মোবাইল তো সাথে ছিলই, কিন্তু উপায় নেই। তো চলো কী করবো আর, ওইভাবেই পায়ে হেঁটে হেঁটে বাজার টাজার করে নিয়ে যখন সিঁড়ির সামনে আসি, মনটা একটু খারাপ হয়ে যায়। কেন বলো তো? প্রচুর সিঁড়ি দিয়ে উঠতে হবে, এটা ভেবেই খুব মনটা খারাপ হয়ে যায়। আর তারপরে এসে আর রাস্তা দিয়ে এমনিতে খুব ভালোই লেগেছিলো, ওয়েদার খুব ভালোই ছিল, আর প্রচণ্ড হাওয়া ছিল। আর রিক্সাতে বসে বসে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম একাই। কিন্তু সবথেকে বড় কথা কি জানো তো, আমাকে সমস্ত কিছু একা করতে হয়। তার জন্য আমি খুব একটা যে দুঃখ করবো সেটা বলছি না, মানে বলাটা বলছি তোমাদেরকে, সমস্ত কিছু করতে হবে। যেহেতু আমি 3 দিন বেরোবো না, তার জন্য কি কি দরকার, সকাল থেকে রাত অবধি আমাকে কি কি জিনিসের আমার প্রয়োজন হবে, মানে অবশ্যই হবে ওটা প্রয়োজন, সেই জিনিসগুলো আমাকে সমস্ত জোগাড় করতে হচ্ছে। আর সেগুলো আমি লিস্ট নিয়ে সেই মতো চলে গেছি। আর সেই মতো
ভেবেছি একটা হলো, আর একটা এক জায়গায় গিয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরছি, আরেক জায়গায় গিয়ে পায়ে হেঁটে 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 সমস্ত কালেক্ট করে তারপর বাড়ি ফিরছি, তখন আর ভালো লাগে না। সঙ্গে একটা হট ওয়াটার গরম জল করে নিয়েছি, আর এক কাপ চা বসে বসে খেলাম, সবাইকে দিয়ে নিয়ে তারপরেই চাটা খেয়েছি। এখন আধ ঘন্টা বসবো, তারপর সরাসরি চলে যাবো কিচেনে। কিচেনে গিয়ে দেখি কি করি, হয় ভাত করব, অনেকটা ভাত থেকে গেছে, কিছু রান্নাবান্না থেকে গেছে, আর হয়তো ময়দাও মেখে রেখে দিয়েছিলাম সকালে, আর সেটা হয়তো পরোটা করে নেব, আর একটা নিরামিষ তো সুন্দর করে একটা সবজি করে নিব, সেটা দিয়ে হয়তো পরোটা দিয়ে বা মিষ্টি দিয়ে একটু খেয়ে নিব, সেটা ভেবেছি। জানি না শেষ পর্যন্ত কি খাবো, কি বানাবো, কি সেটাই আমি ভাবছি। যাই হোক, সেই এখন কিছুটা সময় বসে নিয়ে ওরা আবার যাচ্ছি। তো বন্ধুরা, এগুলো কিনে নিয়ে গেছি। আমাদের এখানে ব্রেডগুলো না বড় মিষ্টি হয়, আর খেতে খুব ভালো, আর খুব সফট হয় একদম। দেখো দেখো, একদম সফট। এগুলো নিয়ে নিয়েছি। তো বাজারে গিয়ে কি সবজি খাবে বলো? এখন সবই নতুন নতুন সবজি উঠবে, আর অস্বাভাবিক দাম হবে, তবুও যেন আমি সস্তার মধ্য দিয়ে কিনেছি। আর খুব কিছু কিছু ভেন্ডি নিয়ে এসেছি, 60 টাকা কিলো, 60 রুপিস। আর পটলও আমি এর আগেও এনেছিলাম একদিন, সেটা পুরো 100 টাকা কিলো ছিল, কিন্তু আজকে হাফ দিয়ে কিনে নিয়ে আসছি। অবশ্য আমার লেটেও গিয়েছি, আমি লেটে যাওয়ার জন্য হয়তো একটু দামটা একটু কমেছে, 50 টাকা করে 1 কেজি নিয়ে নিয়েছি। আর যেগুলো টুকটাক বাজার সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়েও কী হয় জানো তো, অনেকে হয়তো বলবে দিদি এটা ওটা নাও, প্রায় 2 কিলো টমেটো নিয়ে নিয়েছি 10 টাকা দিয়ে। তো আর আলু পেঁয়াজ এগুলো কিনে নিয়েছি, সোজাসুজি বাড়ি চলে আসছি। আর আর ওখানে আবার আমি চিকেনটাও কিনেছি। তো যাই হোক, সেটা আমি এখন ধুয়ে ঠুয়ে আমি ফ্রিজে রেখে দেবো আগামীকালের জন্যে। আর রাত্রেবেলা কী বানাবো সেটা এখনও ভাবিনি, এখন একটুখানি আরাম করছি। চাটা খেলাম খুব আরাম করে, আর একটু হট ওয়াটার বেঁধে, খুব ঠান্ডা ছিল, মানে এত ঠান্ডা, মানে গায়ে থেকে চাদর সরে যাচ্ছে, মোবাইলে কারো ফোন আসছে, ফোন করতে পারছি না, তারপর ভিডিও করতে পারছি না। তো ওইভাবেই রিক্সা করে বাড়ি চলে আসছি। আর ফল কিনবে বন্ধুরা, এখন যেহেতু রোজার মাস, অস্বাভাবিক দাম। মানে ওরা কি বলবে জানো তো, আগে ছিল যে 1 কিলো এত, এখন তুমি জিজ্ঞেস করবে এটা কত, বলবে পোয়া অত, মানে 250 এত, 250 কলা 25 টাকা। ঠিক মাছ বাজারও তুমি যাবে, কত করে তোমাকে বলবে 250 এত। মাথাটা না একদম মানে মানে আমি তো রেগেই যাই। আর আরে ভালো করে বল, কারণ 250 দিয়ে আমাদের কি হবে? নিশ্চয়ই আধা কেজি কম করে তো 600-700 গ্রাম লাগবেই, যদি কম অল্প অল্প করেও খেয়ে নিই। কিন্তু বলার ধরনটা দেখো, যেহেতু দামটা অনেক চড়া, তার জন্য ওরা 250 দামেরটাই বলবে, 250 এত। তুমি কত কমাবে বলো? তো এখন আগে আমাদের এখানে কুমড়ো, গোটা গোটা কুমড়ো এইভাবে ছিল, এখন ওয়েট করে দেবে, 1 কিলো হয়েছে, 2 কিলো হয়েছে, হ্যাঁ, সেই হিসাবে তোমাকে নিতে হবে। অবশ্য আবার ফালিও কিন্তু পাওয়া যায়, হয়তো একটা কেটে দেবে, 1 চিল কেটে দেবে, হয়তো বলবে 10 টাকা বা 20 টাকা। এখন সেটা না, এখন আস্তে আস্তে দাম বাড়বে, বলারও কিছু নেই। এখন তোমার মানে 500 টাকাতে ছোট একটা ব্যাগও ভরবে না, যদি তুমি সেই ধরনের সবজিগুলো কেনো। ঝিঙা 2 কিলো আনবে, হাফ কিলো হয়ে যাবে বানানোর পর। আর কি বলবো তোমাকে, কিন্তু উপায় নেই, খেতে তো হবেই, বাঁচতে গেলে তো খেতেই হবে। তো চলো এইভাবে বাজারটা করি। আর আরেকটা কথা আমি দেখে নিয়েছি, যে যখন সস্তার বাজার হয় না, এটা নেবো ওটা নেবো, খানিকটা পচে যাবে, সেটাও লস আমাদের, সেটা কিন্তু লাভ না। কারণ
আলু পেঁয়াজের বাইরে সব কিছু পচে যাবে, আলু পেঁয়াজটাও পচে যায়। তুমি হোলসেল থেকে নেবে, হয়তো বস্তাতে তুমি 50 কেজি 56 কেজি হয়তো আলু কিনবে, ব্যাগের নিচে হয়তো দুটো আলু পচে রয়েছে, বাস সেটাতে গিয়ে দেখবে তোমার 2 কিলো 2.5 কিলো আলু নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি মানে ওই লসের খাতাই। আর অল্প সবজি যখন আনবে তখন তো সেটার খুব যত্ন হয়ে যাবে, এখান থেকে এখানে রাখবো, এখান থেকে এখানে রাখবো, সেভাবে করব। আমি দেখে নিয়েছি খুব ভালো করে। সস্তার বাজার, ব্যাগ ভর্তি, 200 টাকা তো একটা ছোটো ব্যাগ ভরে যায়। কিন্তু যখন তুমি 200 টাকাতে এতগুলো বাজার করেছি, ফ্রিজে রাখবো, ব্যাস হয়তো ফ্রিজ থেকে জল জল হয়ে যাবে, বাইরে রাখবো নষ্ট হয়ে যাবে, ধনেপাতা বলো কাঁচা লঙ্কা বলো শুকিয়ে যাবে, পচে যাবে, ফেলে দিতে হবে অর্ধেক। মানে সস্তার বাজার হলেও লস, আর যখন চড়া দাম হবে সেই বাজারটা আনলেও লস। তো এইভাবেই এটাই আমি মানে এক সময় ভাবি যে অদ্ভুত একটা ব্যাপার সত্যি, যে যারা বিজনেস করে তারা কি সুন্দর করে করে। এখন ধরো একটা ফ্রুটস খেতে ইচ্ছে করবে, খাও, তুমি যে খাবে না তা না, হয়তো 2টো কলা খেতে ইচ্ছা করছে, হয়তো দেখবে 2টো কলাই 400 গ্রাম হয়ে যাবে, তো একদম ভালো লাগে না। আর আমি এখন কিনবই না, সেদিন আমি কলা কিনে আমি লস খেয়েছি। রোজাটা যাবে ওদের, তারপরে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ফ্রুটস খাবো। Later that night. তো দুপুরের পর থেকে বন্ধুরা অনেকক্ষণ আমি রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধে পুজো দিয়ে ঠেয়ে রান্নাঘরে চলে গেছি, রান্নাবান্না করে নিয়েছি। দুপুরে কিছু কিছু ছিল, আবার রান্নাবান্না করতে হয়েছে আমাকে, সেইগুলো করে নিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে সোজাসুজি বেডরুমে চলে এসেছি। অনেকক্ষণ ছেলে আমরা শাশুড়ি মা আমরা সবাই বসে একসাথে অনেকক্ষণ কথা বললাম। যেহেতু মা কানে শোনে না, অনেক কিছু বোঝাতে হয় ইশারা দিয়ে, হাত দিয়ে, যাই হোক, কিন্তু ওনার তো খুব শোনার খুব আগ্রহ, সেটা সবারই হয় এই বয়সে হয়তো, কিন্তু কখনো কখনো আমার সময়ের জন্য হয়ে ওঠে না। কিন্তু কখনো কখনো এত খারাপ লাগে, কারণ অনেকটা বছর হয়ে গেল তার সাথে থাকা। তো এই জন্য মনে হয় যে না, ঠিক আছে, যে সময় আমার হাতে অত সময় থাকবে ততক্ষণও তার সাথে আমি ইশারা দিয়ে হোক, আকার ইঙ্গিতে যেইভাবে হোক, কথা দিয়ে হোক, তো আস্তে কথা বললে কিছুটা ক্যাচ করতে পারে, কিন্তু খুব জোরে বা খুব হুড়স্থুড় করে বললে শুনতে পায় না। তো সেইভাবে আমি অনেকক্ষণ গল্প গুজব করেছি। আর যখন বুঝতে পারছেন তখন হেসে হেসে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে বলছে যে বুঝতে পারছি না, আবার কখনো বুঝতে পারছে, বুঝে আবার হেসেও দিচ্ছে, খুব ভালোও লাগছে। যাই হোক, সেটা সবসময় হয়ে ওঠে না, আমি তোমাদেরকে আগেও বলেছি। কারণ কি, আমার টাইম এতটাই শর্ট থাকে যে আমি যে মানে এইভাবে বোঝাবো সেটারও আমার অনেক সময় শক্তিটাও থেকে থাকে না। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ গল্পগুলো গুজব করে নিয়ে তারপর আমরা যে যার রুমে চলে আসছি রোজকারের মতো। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো। তো টাটা, গুড নাইট।